আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে যদি কাউকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে কিভাবে আবার আনব্লক করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা সাধারণত ইমোতে রাগ করে কিংবা ভুলবশত ব্লক করে দিয়ে থাকি। তো এখন আপনার রাগ ভেঙে গেছে, আপনি চাইতেছেন যে সেই ব্লক করা আইডিটা আনব্লক করার জন্য। আপনি যদি আরও 4-5 বছর আগেও যদি কাউকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা বের করে তাকে কিন্তু আবার আনব্লক করে তার সাথে মেসেজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি এই পর্যন্ত কাকে কাকে ব্লক করছেন, কয়টা আইডি ব্লক করছেন, পুরো লিস্ট কিন্তু দেখতে পারবেন। কিভাবে আপনি ব্লক করা আইডি আনব্লক করবেন সেটাই খুব সহজে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে। তো ইমোতে চলে আসার পর আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি আইডি আমি ব্লক করে সেটা আবার আনব্লক করব, ঠিক আছে? তো দেখেন, এই যে সাদ্দাম নামে একটি আইডি আছে, এই আইডির আমি ব্লক করব। তো ব্লক করার পর এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো দেখেন, এর সাদ্দাম নামে যে আইডিটা আছে এটা আমি ব্লক করব। ব্লক করার জন্য এই আইডির উপর ক্লিক করব। তারপর দেখেন উপরে 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করব। তারপর এই আইডির নামের উপর আবার ক্লিক করে দেব। তো ক্লিক করার পর তারপর দেখেন নিচে এখানে ব্লক নামে লেখা আছে, এই দেখেন এখানে ব্লক নামে লেখা আছে, এই ব্লকের উপর ক্লিক করে দেব। তারপর দেখেন এনো এই যে ব্লক নামে লেখাটার উপর আবারও ক্লিক করে দেব। তো দেখেন এটা কিন্তু আমার ব্লক হয়ে গেছে। এনো দেখেন সাদ্দাম নামে কিন্তু সেই আইডিটা আর নাই। তো দেখেন আমি কিন্তু এই সাদ্দাম নামে আইডিটা এখন আনব্লক করব। আনব্লক করার জন্য কি করতে হবে, ডাইন পাশে উপরে দেখেন আপনার যে ইমোর লোগো আছে, আপনি যে ফটোটা দিয়েছেন ইমোতে সেই ফটোটা দেখাবে, সেই লোগোর উপর ক্লিক করে দিবেন। তো লোগোর উপর ক্লিক করার পর এই জায়গা থেকে অনেক অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে লেখা আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপর দেখেন এই জায়গায় স্কেল করে একটু নিচে আসবেন। স্কেল করে একটু নিচে আসলে এই জায়গায় দেখেন ব্লকের লিস্ট নামে লেখা আছে, ব্লকের লিস্ট। এই অপশনটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো দেখেন এই জায়গায় লেখা আছে 12, মানে আমি 12টি আইডি এই পর্যন্ত ব্লক করে দিয়েছি। তো আপনি যে কয়টা ব্লক করছেন এই জায়গায় দেখতে পারবেন কয়টি ব্লক করছেন। তো এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখেন আমি কাকে কাকে ব্লক করছি সেটা কিন্তু এই জায়গায় আমাকে দেখাইতেছে। তো আপনি যাকে যাকে ব্লক করছেন পুরো আইডি কিন্তু এই জায়গায় দেখা যাবে। এমনি কথা আছে, আপনি যাকে ব্লক করছেন সে যদি সেই আইডির নামটা চেঞ্জ করে তাহলে কিন্তু এই জায়গায় সেই নামটা চেঞ্জ দেখাবে। দেখেন আমি একটু আগে সাদ্দাম নামে যে আইডিটা আছে এটা কিন্তু আমি ব্লক করেছি, এটা কিন্তু সবার উপরে আছে। আপনি সর্বশেষ যাকে ব্লক করছেন, যার আইডি ব্লক করছেন তার আইডিটাই কিন্তু সবার উপরে থাকবে, ঠিক আছে? তো দেখেন এখন আনব্লক করার জন্য কি করতে হবে, দেখেন এনু আইডির পাশে এনু আনব্লক নামে লেখা আছে, এই আনব্লকের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো আনব্লকের উপর ক্লিক করার পর দেখেন এনু আরেকটা কথা আছে, আমি আগে এই আনব্লকের উপর ক্লিক করে তারপরে বলতেছি এই আনব্লকের উপর আবারও ক্লিক করতে হবে। তো আনব্লকের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা বের হয়ে যাওয়া যাবে না। এই জায়গা থেকে আপনাদের দেখে নিন এই প্রোফাইলে ক্লিক করে আপনাদের এই জায়গায় একটি মেসেজ করতে হইব, তাহলে এই আইডিটা আপনি খুঁজে পাবেন, না হয় আপনি আবার খুঁজে পাবেন না, ঠিক আছে? তো এনে একটা মেসেজ যদি আপনি করে রাখেন তাহলে এটা কিন্তু আপনার ইমোর সামনেই থাকবে। যে জায়গায় আপনারা মেসেজ করেন সেই জায়গায় সবার উপরে কিন্তু এই আইডিটা থাকবে। তো দেখেন আমি একটা মেসেজ করে দিলাম। তো মেসেজ করে আমি এই জায়গা থেকে এই দেখেন অটোমেটিক কিন্তু চলে গেল, এরকম কিন্তু নাই। তো দেখেন আমি ব্যাগে আসি, এখন আমি ব্যাগে আসলাম। দেখেন ব্যাগে আসার পর আমি কিন্তু এই আইডিতে সাদ্দাম নামে এই আইডিতে আমি একটা মেসেজ করছি, দেখে আমার আইডি এই জায়গায় রয়ে গেছে। আমি যদি মেসেজটা না করতাম তাহলে কিন্তু এই আইডিটা আমি খুঁজে পেতাম না। আপনি যে আইডিটা আনব্লক করবেন সেই আইডিতে একটা মেসেজ দিয়ে তারপরে ওই জায়গা থেকে ব্যাগে আসবেন, তাহলে আইডিটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন। তো ভিউয়ার্স দেখেন, আপনি যদি আর 5-10 বছর আগে কাউকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই জায়গায় খুব সহজেই খুঁজে পাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।